নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের দারুণ একটি রেসিপি শেয়ার করব। তো আজ তোমাদের আমলকি দিয়ে চবনবিরাস তৈরি করে দেখো। একদমই দোকানের মতন চবনবিরাস তোমরা ঘরে বসেই তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি 1 কিলো আমলকি নিয়েছি, ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। চলো বন্ধুরা, রেসিপিটা তাহলে শুরু করি। তো এখানে একটু বড় সাইজের আমলকি নিতে হবে, না হলে কিন্তু চবনবিরাসটা কষ লাগবে বা তেতো লাগবে। এখন আমলকিগুলো আমি সিদ্ধ করে নেব। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রজাত থালা দিয়ে থালার উপর আমি আমলকিটা দিয়ে দিচ্ছি। এবার আমলকিটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। তো এদিকে আমলকিটা সিদ্ধ হতে হতে আমি এখানে নিয়েছি কিছু খেজুর। এই খেজুরটা আমি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো এখানে দেখো গরম জল নিয়েছি হাফ বাটি। এবার জলটা দিয়ে খেজুরটা আমি ভিজিয়ে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমলকিটা আমার 10 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, তো দেখো। এবার আমলকিগুলো আমি নামিয়ে নেব। এখানে আমলকিগুলো দেখো একদম কিন্তু এরকম ফেটে ফেটে গেলে সেই পর্যায়ে আমলকিগুলো নামিয়ে নিতে হবে। এখন ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমলকিগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। আজকে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে আমলকিগুলো ঠিক এরকমভাবে আমি সব আমলকি ছাড়িয়ে নেব। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে বন্ধুরা, সকলের বাড়িতেই কম বেশি সর্দি কাশি লেগেই আছে। একবার এই আমলকি দিয়ে চবনবিরাসটা বাড়িতে তৈরি করবে, তাহলে সর্দি কাশি আমাদের ধারের কাছেও আসতে পারবে না। তো এখানে দেখো ঠিক এইভাবে আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমলকিগুলো নিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নেব। তো এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, তো জল ছাড়াই আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। তো দেখো একদমই মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এই পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে আমলকির পেস্টটা নামিয়ে নিয়েছি। সাইডে সরিয়ে রেখে ভিজানো খেজুরটা নিয়ে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে খেজুরের দানাগুলো বের করে নেব। খেজুরগুলো উষ্ণ গরম জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খেজুরটা পেস্ট করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো এখানে খেজুরের বীজগুলো বের করে নিয়েছি, এখন সাইডে সরিয়ে রাখব। আর নিয়েছি এখানে কিছু তুলসী পাতা। তো এই তুলসী পাতাও আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো এখানে আমি 1 মুঠো মতো তুলসী পাতা নিয়েছি। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা, আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তুলসী পাতা আর ভিজানো খেজুর দিয়ে আমি ঢাকনা দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখানেও কিন্তু একদমই জল ব্যবহার করা চলবে না। তো জল ছাড়াই পেস্টটা তৈরি করে নিয়েছি। তো দেখো একদমই মিহি করে পেস্টটা তৈরি করতে হবে। এখন সাইডে সরিয়ে রাখছি। এখন ছোট্ট একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেব 6টা এলাচ, দিয়ে দিচ্ছি কিছু দারচিনি, কিছু লবঙ্গ, আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ। এবার একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। তো এখানে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিয়েছি। তো দেখো ঠিক গুঁড়োটা এরকমভাবে করে নিতে হবে। এখন সাইডে সরিয়ে রাখছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমলকির পেস্টটা। এবার দিয়ে দেব খেজুর, তুলসী পাতা, আদার যে পেস্টটা সেই পেস্টটা দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্না করে নেব। তো
তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে। তো এখানে আমি 50 গ্রাম দিয়ে দিচ্ছি মধু। এবার মধুটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। হাতে সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় 150 গ্রাম। এবার গুড়টাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না এই চ্যবনপ্রাশের জলটা একদমই শুকিয়ে যাবে, ততক্ষণ আমি রান্না করে নেব। এখানে চ্যবনপ্রাশটা রান্না করতে আমার প্রায় 25 মিনিট মতো সময় লেগেছে। আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা 2 চামচ মশলা। এবার ভালো করে মিশিয়ে রান্না করে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও রান্না করে নেব। তো এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দিলে কি তোমরা 1 বছর অবধি সংরক্ষণ করে খেতে পারবে। এই চ্যবনপ্রাশটা নষ্ট হওয়ার কোনো সমস্যায় পড়তে হবে না। তো এখানে দেখো একদমই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি চ্যবনপ্রাশটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে চ্যবনপ্রাশটা পুরো নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। এখানে ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা আমি ছোট্ট কাচের বয়ম নিয়েছি। এবার এই কাচের বয়মের মধ্যে ভরে নেব। তোমরা এখানে যে কোনো বয়ম নিতে পারো। বন্ধুরা, আমরা চ্যবনপ্রাশ যে দোকান থেকে কিনে খাই তার থেকে শতগুণে এই চ্যবনপ্রাশটা খেতে ভালো হয়। বন্ধুরা, তোমরা যদি এই চ্যবনপ্রাশের 1 চামচ করে সকালে বিকালে খাও, তাহলে সর্দি কাশি তোমাদের ধারের কাছেও আসতে পারবে না। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।